কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, নবীজির ঘাম মোবারক আমরা বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার। নবীজি যেখানে কদম মোবারক রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘ্রাণ। দুনিয়ার সব প্রাণীরা নবীরে চিনল, বাংলাদেশের মুসলমান এখনো নবীরে চিনতে পারো নাই। যদি নবীরে চিনতি বিড়ি টানতে পারতি না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ कैबुअद निस्बत तोरा, मन अहब्बा सुन्नती कौले रसूल, मजदे का नमाई हम कुन कबूल। ओ गो नबीर उम्मा तेरा দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। রহমতের নবী আমার, যাকে দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, যাকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে এক নজর দেখবি রহমতের নবীকে। এরে নবীর উম্মতের দল, আজকে সে এত সম্মান কিন্তু নিজের সম্মান নিজে ধরে রাখতে পারলা না। যদি সম্মান ধরে রাখতে পারতা, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া তুমি ভোট দিতে পারতা না। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছে যারা, এরাও জালেম, যারা টাকা খাওয়াইছে ওরাও জালেম। জালেম দিয়ে কোনোদিন দেশ শান্তি হবে না। শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু, আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। ভাইরা আমার, রহমতের নবীকে 13 বছর দেখলো কে? আবু জাহাল। আবু জেহেল না, জাহলুন শব্দ। আবু জাহল 13টা বছর নবীর সাথে একত্রে এক দস্তারখানে খাইল। 13 বছর বয়ান শুনলো, চেহারা দেখলো, এরপরও কালেমা। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুঠোতে কি আছে। নবী বলেন, আমি জানি না, তবে হাতের মুষ্টিতে যা আসো তোরা একটু আওয়াজ দে।
সাথে সাথে পাথরগুলো কালিমার আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, মুহাম্মদ তুমি কতদিন আগে জাদুকর হয়েছো আমি জানতে পারি নাই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক কে? 13 বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আবার নবীকে জবাই করার জন্য। কত বছরের যুবক? তরবারি নিয়ে যায় মুহাম্মদের গর্দান কেটে আনবে। রহমতের নবীর সামনে যাইয়াছে হারা মোবারক দেখে তরবারি ফালায় কয়, রহমতের নবী কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। এই 27 বছরের যুবকের নাম কি? নাম কি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমরা এখানে যারা আছি সবাই মুসলমান নি? মুসলমান এবং মুমিনও নাকি মুমিন না? এই সবাই স্বীকার করেন, সবাই কি মুমিন, সবাই কি মুসলমান, কথা ঠিক? তবে আপনাদের আর আমার আল্লাহ দুইজন, একজন, সবাই একমত কি আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক? বুঝা শুনে বলছেন তো? খুব ভালো করে খেয়াল করেন। নবী, সবাই বলেন নবী, আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনার আশা দুনিয়াতে আমার আশাও, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা আপনারও 3টা, মহিলাদের 5টা, ঠিক? শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আর আপনারা যারা হুজুর না তাদের কাফনের কালার হবে ভিন্ন। কালারও এক, কি কালার? কে কথা কয় না? আজকে কালার লইয়াও ঝগড়া আছে না নাই? কালার নিয়েও তর্ক। আফসুস,
যারা তর্ক করে এদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, টাটকা মূর্খ। এই ধর্ম নিয়ে যত তর্ক বিতর্ক শুধু মূর্খতার কারণে। আল্লাহ হেদায়াত দান করুন। আচ্ছা, কাফন এক, কালারও, কবরের সাইজ এক, জানাজার সিস্টেম এক। আপনাদের এলাকার কবর মনে হয় এক হাত বড়, এক। কবরে রাখার পরে প্রশ্ন কতটা? আপনাদের প্রশ্ন একরকম, আমাদেরটা আর এক রকম। প্রশ্ন এক, কথা বলেন না কেন? বুঝেন, এই কথা বুঝেননি? এবার আমাকে জবাব দেন তো, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। কাবা এক না আলাদা? কি আপনাদের কাবা আবার বড়ুরা আছে নাকি আলাদা? না, ঢাকাওয়ালারা আবার একটা নতুন কাবা বানাইছিল দোহার থানায়। ওখানে বহুত পাগল গিয়া ছাগল হয়ে গেছে। আল্লাহর ঘর বাইতুল্লাহকে কাবা তারা মানে না। কি আপনাদের কাবা কি এক? ধর্ম এক, কালেমা এক, কাবা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক আমাদের আলাদা কেন? ও জালেমের মুসলমান, পোশাক আলাদা কেন? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি, কি? আর যদি মনে করেন না এটা মদিনার পোশাক না, তাহলে মদিনারটা পরেন। একজন চালাক বলে চাকুরি, কি চাকুরি থাকে না প্যান্ট শার্ট টাই না লাগাইলে। আমি বলবো আপনি রসুলের আশেক যদি হন, যেই চাকরি করলে মদিনার পোশাক লাগান যায় না, সে চাকরি করেন কেন? টাকার জন্য, খাওয়ার জন্য। রিজিক দেন কে? গর্তের পিপিলিকার খানা কে দেন? সমুদ্রের হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরে খানা কে দেন? বলুন, ওরা দামি না আমরা মানুষ দামি? তাহলে আল্লাহ আমাদের দিবেন না? তাহলে চাকরি না করলে খানা নাই, এটা তো মিথ্যা কথা। এরপরও আমি মেনে নিলাম এক মিনিটের জন্য প্যান্ট শার্টটাই পরে চাকরি। মসজিদে কি চাকরি? সেখানে কেন মদিনার পোশাক নাই? ওয়াজের প্যান্ডেলে কেন মদিনার পোশাক নাই? আবার কিছু বেয়াদব বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? প্রশ্নটা আমাকে করো কেন, মদিনার রসুলকে করতে পারো না? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? প্রশ্ন আমাকে কেন, মদিনার রসুলকে প্রশ্ন করো। যারা দাড়ি কাটে ছাটে, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ, মোনাজাত কবুল হবে না। এরা রসুলের দুশ্মন, রসুলের কলিজায় আঘাত করে। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমি রসুলের আশেক, আমার অন্তরে কোনো সন্দেহ নাই, আমি পিওর আশেক, আমি রসুলের পিওর আশেক। আমি রসুলের মোহাব্বতে কথা বলছি, কোনো দলের পক্ষে, কোনো পীরের পক্ষে বলছি না। বরং রসুলের সুন্নতের আলোকে যে চলে না, সে আমার পীর হলেও দুশ্মন। রসুলের সুন্নতের লাইনে যে চলে না, সে আমার বাবা হলেও আমি তাকে পছন্দ করি না। এটাই তো রসুলের আশেকদের কথা। আর ভণ্ড ওরা বলবে আমরা রসুলকে মানি, কিন্তু দাড়ির হুকুমটা আপাতত মানি না। আমরা রসুলের আশেক বটে, তবে বিড়ির হুকুমটা এটা ছাড়তে পারি না। আমরা রসুলের আশেক ঠিক, তবে রসুলের পোশাকটা এখন পরতে পারি না। এরা আশেক দাবিদার ঠিক, তবে এরা ভণ্ড। এরা কি?